হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেহেতু দিল্লির তাজে যাইতে পারি নাই, তাই আজকে আসছি টঙ্গীর তাজ রেস্টুরেন্টে। এটা হচ্ছে টঙ্গী বাজারে, টঙ্গী মসজিদ থেকে আপনি একটু উত্তর দিকে। এই যে ওইদিকে দেখা যাচ্ছে টঙ্গী মসজিদ। তো ঢুকে গেলাম তাজ হোটেলের ভিতরে। এই হোটেলটার একটা আগে অনেক নাম ছিল। এই হোটেলটাতে অনেক বড় বড় ব্যক্তিরা আসতো খাইতে। এই হোটেলটার খাবারও আগে যেমন টেস্ট ছিল, তেমন অনেক কাস্টমারও থাকতো, ভিড় থাকতো। এখন খাবারের আসলে ওইরকম টেস্টও নাই, কাস্টমারের ওইরকম ভিড়ও নাই। তো যাই হোক, আসলাম এখানে খাওয়ার জন্য। এরা বসলাম, এই দেখাইলাম আপনাদের ওইটা অনেক পুরানো পুরানো জিনিসপত্র এখন এখানে হেজাক লাগে, মানে স্মৃতি ধরে রাখছে আর কি বাপ দাদা। তো এইটা আমার ভাত আসছে, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ, তারপরে দিছে হচ্ছে ভর্তা, তারপরে করলা ভাজি। আর এইটা হচ্ছে খাসি, মুগ ডাল দিয়ে খাসি রান্না করে। তো জিজ্ঞাসা করলাম খাসির দাম কত, বল কি কি আছে, বললো যে খাসি আছে, মুরগি আছে। জিজ্ঞাসা করলাম খাসি কত, মুরগি কত, ওদের আইটেমই থাকে দুইটা তিনটা। তো বললো যে খাসি 260 টাকা। জিজ্ঞেস করলাম মুরগি, বলে মুরগিও 260 টাকা। তো খাসি যদি 260 টাকা হয়, ভাই মুরগি কেমনে 260 টাকা আবার, এটাই বুঝলাম না। আচ্ছা যাক, তো যেহেতু দাম এক, তা আমি মুরগি খেতে যাবো কি কারণ, আমি নিলাম হলো খাসি। তো এই বাস খাইলাম। খাসির সাইজটা, টুকরাটা অনেক বড়ই ছিল এবং মজাই ছিল মোটামুটি। তো আগের মতো এত মজা নাই। হ্যাঁ, আরেকটা অনেকে বলে যে বাবু তুমি এত খাও এত খাও, ভাই তুমি তো মোটা হয়ে যাবে, ওজন বেড়ে যাবে। তো আমি আসলে যারা খায়, যাদের অনেক স্বাস্থ্য, অনেক আছে 120 কেজি ওজন, 130 কেজি ওজন, তাদেরকে বলি ভাই, আপনার যে এই যে 120 কেজি ওজন, 130 কেজি ওজন, আপনি যদি মঙ্গল গ্রহে থাকতেন তাহলে আপনার ওজন হতো এই 130 কেজি। আপনি এই গ্রহে মানে পৃথিবীতে আপনি এখন আছেন 130 কেজি। যদি আপনি মঙ্গল গ্রহে হইতেন তাহলে হইতেন আপনি 80 কেজি। আর যদি আপনি চাঁদে হইতেন তাহলে ভাই আপনার ওজন হইতো ভাই মাত্র 16 কেজি। আসলে খাওয়া দাওয়া পাল্টানোর দরকার না ভাই, আপনি আসলে ভুল গ্রহে আছেন, এটা মনে রেখে আপনি চালায় যান আপনার মতো খাওয়া। আপনি যদি চাঁদে থাকতেন আপনার এই ওজনটা থাকতো 16 কেজি। আপনি আছেন আসলে ভুল গ্রহে, আপনার খাবার পাল্টানোর কোনো দরকার নেই, খাবার ছাড়ারও কোনো দরকার নেই ভাই। আসেনই আপনি ইয়াতে। তো আপনি যদি পারেন, সম্ভব হয়, টাকা পয়সা পকেটে থাকে, তাহলে গ্রহ চেঞ্জ করেন, আপনি চাঁদে চলে যান বা মঙ্গলে চলে যান, দেখুন আপনার ওজন একদম পারফেক্ট 80 বা 16 কেজি। আসলে ওজন নিয়ে চিন্তা করার কিছু নেই। আর আপনি তো মরার পরে এমন না যে ভাই আপনি নিজে পায়ে হাইটা যাবেন, ভাই আপনারা তো 4 জনে 5 জন 8 জন 10 জন কান্দে করে নিয়ে যাবো। হ্যাঁ, আপনি নিজের পায়ে তো আর হাইটা কবরে যাবেন না। তাই আসলে ওজন নিয়ে আর তো চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনি আপনার মতো খাইতে থাকেন, আপনার মতো আপনি আয়েশ করতে থাকেন ভাই। যা দিবেন অঙ্গে তা যাবে সঙ্গে। এটা হলো কলকাতা। আপনি যখন যদি যান কখনো, কলকাতা এয়ারপোর্টে নামার পরেই দেখবেন একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে যা দেবে অঙ্গে তা যাবে সঙ্গে। তার মানে কি, আপনি বেশি বেশি অঙ্গে প্রবেশ করান, খাদ্য প্রবেশ করান। আপনার শরীরে যদি খাদ্য থাকে, আপনার পুষ্টি থাকবে, পুষ্টি থাকলে আপনার এনার্জি থাকবে, এনার্জি থাকলে আপনি কাজ করতে পারবেন, অনেক আয় করতে পারবেন, অনেক খাইতে পারবেন। তাই আপনার সবসময় খাওয়ার উপরে থাকতে হবে, খাওয়া খেতে হবে ভাই। আর খাবারের সবসময় আগে, কার মায়ের সবসময় পিছে। হ্যাঁ, মানে বিচারের সবসময় পিছে। তাই খাওয়া ছাড়া যাবে না ভাই, যেখানেই যাই খাইতেই হবে ভাই। আর খাওয়ার উপরে কিছু নাই। আর দুনিয়াতে আল্লাহ আমাদের যেতে পাঠাইছে, রিজিক দিয়েই পাঠাইছে। যার যতটুকু রিজিক আছে সে ততটুকুই খাবে, এর বেশিও খেতে পারবে না, কমও সে খায়া কবরে যাবে না। তাই আপনার রিজিকেই আছে এত খাবার, এই জন্য আপনার এত খাবার খাইতে হবে। যা হোক, মূল প্রসঙ্গে আসে, খাসিটা মজাই ছিল কিন্তু আগের মতো অনেক মজা ছিল না। আর আমার আসলে এক বস্তু ভাত খাইলে একটু যদি কাঁচা পেঁয়াজ আর একটা মরিচ থাকে, প্রত্যেক লোকমায় একটা কাঁচা পেঁয়াজের মধ্যে কামড়, একটু মরিচে কামড়, টেস্টি সেই, মনে হয় যে অমৃত কোনো একটা খাবার। তবে কাঁচা মরিচ পেঁয়াজ ছাড়া আসলে খাবারটা কি বলে, খাবারটা আসলে ফুল হয় না। আসলে খাবারের যে টেস্টটা, স্বাদটা, এটা আসলে ফুল আসে না। গোস্তটা সফট ছিল। আহ, তারপর হচ্ছে গোস্তের সাইজটা অনেক বড়ই ছিল, 260 টাকা হিসেবে এক টুকরা গোস্ত দেখতো, ভালোই ছিল, সাইজটা খারাপ না। আর আমি যেহেতু ইয়ে দিয়ে খাবো, লাস্টে একটু ডাইলও নিয়েছিলাম। ডালটা মোটামুটি ছিল, একদম মনে করেন যে পাশের নদীর পানির মতোই ছিল। ডালের কোনো বিন্দু পরিমাণ স্বাদ ছিল না, টেস্ট ছিল না। এই একদম এভারেজও বলা যায় না, এভারেজের চাইতেও মানে আরও নিম্নমানের ছিল ডালটা, ডালের কোনো কোয়ালিটিই ছিল না। তো এই জন্যই আমার কাছে মনে হলো যে আগে এখানে এত ভিড় থাকতো, সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকা লাগতো, একজনের পিছনে একজন দাঁড়ায় থাকা লাগতো, হাত ধোয়ার জায়গা পাওয়া যেত না, বসার জায়গা পাওয়া যেত না, দাঁড়ায় থাকা লাগতো, মানুষের খাবার দেখতাম আর জিব্বা দিয়ে লোল পড়তো, এরকম করা লাগতো আসলে। হ্যাঁ, মানুষের খাবার দেখা লাগতো আধা ঘন্টা 1 ঘন্টা। তো এখন আর এটা লাগে না, গেলেই জায়গা পাওয়া যায় এবং একদম ফাঁকা। আর ওই যে দেখেন আমার পিছনে গ্লাসে দেখা যাইতেছে একটা হেজাক লাইট। ওরা আসলে এগুলো স্মৃতি ধরে রাখছে। আগে তো রাস্তাঘাটে দেখা যেত ক্যানভাস আর ও রাস্তায় হেজাক লাইট জ্বালায় ওষুধ বেচতো, এখন তারা